আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামিম, মানুষগুলা পশুর মতো হয়ে যাবে, নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। রাস্তায় রাস্তায় জেনা হবে, বেহায়াপনা চলবে, বেলাল্লাপনা চলবে, অশ্লীলতা রাস্তায় রাস্তায় শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন উম্মতের ভিতরে এগুলো শুরু হয়েছে নি? একজনে কইছে না। তুমি হুশ ঠিক আছে? এই সেই ঠাকুর গায়ে 20 বছর আগে যদি আপনি চিন্তা করেন, এই রাস্তা দিয়ে যদি কোন ছেলে আপনি হাত ধরে যদি ডিজাইন করে অশ্লীল অঙ্গভঙ্গিমায় এই রাস্তা দিয়ে যদি কোন মায়ের ছেলে হেঁটে যেত 20 বছর আগে, বেশি দিন আগে না, ওরে মুরব্বীরা ধরে কি করতো? আপনারা নিজেরা বলছেন পিঠে। 30 বছর আগে যান, ওর আব্বারে নিজে ডাকায় আনতো। তোর আব্বারে নিয়ে না আসলে তোর যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? 50 বছর পিছনে যদি তাকান, তাহলে দেখবেন শুধু আব্বা আসলেও লাভ হচ্ছে না, দাদাকেও আসা লাগছে। আর এখনকার সময় যদি তাকান, আপনি নিজে তাকায় মাথা নিচের দিকে দেওয়া লাগবে। একটাবার যদি আপনি বলেন, কিন্তু তোর এত বড় সাহস হলো কেমনে? উল্টা করবেন, তোর এত বড় সাহস কেমনে? তুই মুরব্বী হয়ে আমার জিজ্ঞেস, আমি কেমনে যাই? আমার টাকা আমি খাই। তোমারে বড় লাগবে কোন কারণে? তোমার এক পা তো কবরের ভিতরে ঢুকছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। উম্মতের ভিতরে ফায়সা কর্মকাণ্ড ঢুকে যাচ্ছে। এখন নতুন করে নানা গল্পে গল্পে আমার শিক্ষা ব্যবস্থায় গল্পে গল্পে সুকৌশলে একটা কুচক্রী মহল শিক্ষাঙ্গনে প্রত্যেকটা বয়ে বয়ে নানাভাবে এগুলো ঢুকায় দিচ্ছে। ঠিক কিনা বল? এই পিছনে কিসের কথা? এই আপনারা কথা বলেন না। এই পিছনে কথা বলে কে? বাস চিৎকার করে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার। এরপরে পিছনে কথা বলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন না ভাই? আমি একটি কথাও এই মাহফিলে কোরআন হাদিসের বাহিরে বলবো না, ইনশাআল্লাহ। এটা আমার দায়িত্ব থেকে আমি বলছি। বাবারা পিছনে কথা বলা যাবে না তো, এটা চরম বেয়াদবি। এই কাজ যারা করবা তোমাদের জন্য কিন্তু বদদোয়া দেওয়া লাগবে না, এমনি তোমরা এটা গুনার কাজ করতেছো। মেহেরবানি করে কেউ কোন কোরআনের মাহফিলে আওয়াজ করবে, কোরআনের মাহফিলে বাধা দিলে যেমন বেয়াদবি হয়, এই যে আপনারা কথা বলতেছেন এটা বাধা হচ্ছে না। এই জন্য একজনও কোনো কথা বলবে না, ইনশাআল্লাহ বলবে। এরপর আল্লাহর হাবিবের হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ও উম্মতেরা, হাত্তা তাকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় ইসলামের নাম নিলে মারা হবে, ইসলামের নাম নিলে পিটানো হবে, আঘাত করা হবে, রক্তাক্ত করা হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমার ফিলিস্তিনে একদিন 2 দিন ধরে না 3 মাস ধরে চলমান সংকটে 21,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোরে শহীদ করে দিয়েছে। যেই বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো আবার ছোট্ট বাংলাদেশ থেকে তিরস্কার জানানো হয়েছে।
সরকারি ভাবেও ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে ইসরায়েলকে। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা নাগরিক নিজস্ব ভাবেও প্রত্যাখ্যান করেছে। একটাবার চিন্তা করেন, ওই ভাইগুলো আমার আপনার ভাই, তারা 10-15 দিন পরে সামান্য সামান্য খাবার পাচ্ছে। ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, হসপিটালের ভিতরে চিকিৎসা করার অবস্থা নাই, একটা চোখ নষ্ট হয়ে গেছে, এনেস্থেশিয়া করার মতো উপায় নাই। ছোট বাচ্চাটা জীবন্ত মানুষ, তার চোখটাকে উঠায় ফেলতেছে, হাতটাকে কেটে ফেলতেছে, অবশ করার মতো সময়। চারদিকে দুঃখে দুঃখে যখন মুসলমানের কান্না, বাংলাদেশে বসে আপনি আমি যদি এতটুকু দায়িত্ব পালন না করি, আমার তো মনে হয় মালিক সেদিন ধরলে একটা কদম দেওয়ার মতো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই মাহফিলে বলি, সারা দুনিয়াতে মার চলবে, আলেমদের উপরে জুলুম হবে, আলেমদেরকে জেল জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। এই অত্যাচার যখনই আসবে, আপনি মনে করবেন অচিরেই যিনি ইসলামকে বিজয়ী বানাবেন তিনি কে? এটা হচ্ছে উম্মতের জন্য আমার 2 নম্বর কথা। হাদিস দিয়ে 3 নম্বর উম্মত, খেয়াল করেন আপনি কয় নম্বরের উম্মত হইলেন? কষ্ট হচ্ছে? আর 15-20 মিনিট না বাবা, 1 ঘন্টা আমি কষ্ট দিব না, একটুখানি আধা ঘন্টা। আমি কিন্তু কোনো গল্প বলতেছি না, এই জন্য দেখবেন যে ইনশাল্লাহ আধা ঘন্টা যদি আমি হাদিস বলি, দেখবেন এই মাহফিলে বসে আপনার 15-20টা হাদিস শুনতে পারবেন ইনশাল্লাহ। নাকি একটা গল্প বলবো? হাদিস শুনবেন? বুঝতেছেন তো আপনারা? চেয়ারম্যান সাহেব কি করেন? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব বলছে হুজুর হাদিস বলে। 3 নম্বরে শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। আল্লাহর হাবিব বলেন, উম্মতের অবস্থা এমন হবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে, নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে মসজিদের ভিতরে ঢুকবে না, এমন মুসলমান বাংলাদেশে একজনও নাই। কত পার্সেন্ট হবে? একজন কইছে হুজুর 80% লোক এখনো নামাজ পড়ে না। তার মানে 20 জন লোক কি এখনো বাংলাদেশে নামাজ পড়ে? ইনশাআল্লাহ কইছেন, কিন্তু আওয়াজ নাই, দেখছেন? এই মাহফিল একটা মসজিদের উন্নয়ন করবে, হাটপুকুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন করবে। আমি যদি আজকে প্রশ্ন করি, এই মসজিদের সামনে দিয়ে আজকেও মুসলমানের ছেলে হেঁটে হেঁটে গেছে, নামাজ পড়ে নাই, এইরকম মুসলমান 1-2 না, অসংখ্য। কথা বলে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন, অথচ কোন মুনাফিক সেও নামাজ ছাড়ে নাই, নবীজির সঙ্গে দাঁড়ায় নামাজ পড়েছে। আজ আপনি নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে করেন, মাগার নামাজ পড়ার জন্য আপনি যান না, ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর সময়টা ক্রমশ কিয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি, ঠিক নেই? এখনো বাংলাদেশে 90% লোকই নামাজ পড়ে না, 10%। এরপরে আপনি চিন্তা করেন কয় নম্বরের উম্মত আপনি হইলেন? লা তাকুমুস সাআতু
ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। আসতে বলেন, আরো আসতে। মসজিদে মসজিদে দেখা যাবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন কি আমাদের দেশে শুরু হচ্ছে? এখনো একটা জিনিস আপনারা দেখেন নাই, সামনের দিনে দেখবেন। কি দেখেন নাই? পোস্টার করে কেউ বলে না যে আমারে মসজিদের সভাপতি বানায়, সামনের দিনে দেখবেন এইটাও শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, নতুন করে কি সভাপতির জন্য বেতন নির্ধারণ করা হয়েছে নাকি? তাই না? এই পদের জন্য এত পাগল কেন? কিয়ামতের আগে নামাজের সংখ্যা, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, রাস্তা দিয়ে অধিকাংশ মুসলমান হেঁটে চলে যাবে, পদের জন্য মানুষ পাগল হয়ে যাবে, ক্ষমতার জন্য ক্ষমতার নেশায় মানুষ পাগল হয়ে যাবে। পুরাপুরি যখন আমরা তাকায় দেখি আল্লাহ নবীর হাদিস আমাদের চোখের সামনে পুরাপুরি সত্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা আল্লাহ নবীর হাদিস খেয়াল করেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবে না। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে, মূর্তির পূজা করবে, মূর্তির সামনে গিয়ে লাগিয়ে ড্যান্স দিবেন, পূজার মধ্যে গিয়ে মাথা নিচের দিকে ধাবিত করে দিবে। এমন নির্লজ্জ বেহায়া মুসলমান এখন আছে না? কি বলেন, আছে? মুসলমানের ছেলে কেমনে যাবে? চেয়ারম্যান সাহেব ওনার দায়িত্বের জন্য উনি যাবেন, কি বলবেন? কি উনি বলবেন, আপনারা আপনাদের পূজা করেন। এই পূজা করতে গিয়ে কোন কুচক্রী মহল যদি মূর্তির গায়ে কোন হাত দিতে চায়, প্রয়োজনে আমি চেয়ারম্যান এলাকার লোকদেরকে নিয়ে রাত জেগে পাহারা দিব, মূর্তির কোনো ক্ষতি হতে দেব না, ঠিক কিনা বলে? এটা মুসলমানের কাজ। কিন্তু ওই মূর্তির সামনে গিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আমি মূর্তির কাছে প্রার্থনা করি এই এলাকার ভাগ্য যেন পরিবর্তন হয়, কারণ আমার একজন মালিক আছে, তিনি কে? ঠিক তেমনি আপনি মুসলমানের সন্তান, নাড়ু খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য মূর্তির সামনে আপনি যেতে পারবেন না। আজকে মুসলমান এমন গোপাল আমরা হয়েছি, দেখলাম একজন কীর্তন গায়, কীর্তন বুঝেন নাই? হরে রাম এরকম এরকম ওনারা বলে, ওইটা আমি ছোট করতেছি। উনি দেখলাম সূরা মুমিনের আয়াতে কারিমা থেকে মানুষকে বোঝাচ্ছে, দেখেন এইরকম সূরা মুমিনের ভিতরে এই কথা আল্লাহ দিল কেমনে? ওনার মাথায় ধরে নাই। উনি বলতেছে সূরা মুমিন 343 নং পৃষ্ঠায়। আসেন আমি আপনাদের কাছে একটু শোনাই, কষ্ট হবে আপনাদের? মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, চলবে? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। 343 নং পৃষ্ঠা। আমি আজকে ওই কীর্তন যে গিয়েছে তার কথার প্রতি উত্তর দিচ্ছি, তবে কাউন্টার দিচ্ছি না, কারণ তার এই বিষয়ে নলেজ না থাকার কারণে তিনি এই কথাগুলো বলছেন। এই হচ্ছে কোরআনুল কারীম। সবাই বলেন কিতাবের নাম কি? বলেন এই কিতাবের নাম কি? বলেন আল কোরআন। কি নাম? এই আল কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একটা সূরা। উনি সূরার নামটা ভুল বলছেন, প্রথমে বলছে মুমিনুল,
সূরাটার নাম মুমিনুন না, সূরাটার নাম সূরাতুল মুমিনুন। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সূরা মুমিন অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। আমি প্রথমেই তাকে বলতে চাই, শ্রদ্ধা রেখে, আপনি কোরআন পড়েন নাই, আপনি কোরআন বুঝেন না। কোরআনের একটা শব্দ উচ্চারণ করে দেখেন, এটার উচ্চারণ এত সহজ না, ঠিক কিনা বলেন? এই সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নিয়ে তার বক্তব্য, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একজন মুমিন তো সে যে তার লজ্জাস্থান হেফাজত করে। কোরআনের ভাষা কত সুন্দর দেখেন, লজ্জাস্থান হেফাজত করে। অন্য কোন শব্দ তো কোরআন বলতে পারতেন, বলেন? লজ্জাস্থান হেফাজত, বুঝছেন তো আপনারা? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ, স্ত্রীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে নিজের যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য ঠিক বৈধ পন্থায় যখন স্ত্রীদের সাথে আপনি যাবেন, এটাকে আল্লাহ তাআলা বৈধ করেছেন। আও মা মালাকাত আইমানুহুম, অথবা যেই দাস দাসী বাজার থেকে আপনি ক্রয় করে এনেছেন, ওই দাস দাসীর সঙ্গে ইসলাম এই সম্পর্ককে বৈধ করেছেন। এখন তার কথা হচ্ছে, এইরকম কিতাবের ভিতরে দাস দাসীর সঙ্গে সম্পর্কের কথা বলছে, উনি দাস দাসী না বলে বলতেছে কাজের লোক। ইসলাম এখানে কাজের লোক বলে নেই, এখানে কিন্তু দাস দাসী না, দাসীদের কথা বলছে, দাসের সঙ্গে না, দাসীদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, যেই মেয়েটাকে তুমি বাজার থেকে কিনে আনলা, যুদ্ধ পরবর্তী সময়ে ওই মেয়েটা অসহায় হয়ে পড়ায়, তার এখন কোন আশ্রয় নেই। এখন বাড়িতে যদি সে থাকে, পর্দার ডিস্টার্ব হবে, পর্দার ক্ষতি হবে, তোমার নিজের কুনজরের কারণে তার ক্ষতি হবে। এজন্য কৃতদাসী যে হবে, তার সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, এই সম্পর্কের মধ্য দিয়ে সে অন্তত একটু স্বাধীনতা লাভ করবে, তোমার এখানে থাকবে, সে পরাধীনতা থেকে মুক্তি লাভ করবে। এই কথা ইসলাম আনে নাই। এই কথা যুগ যুগ ধরে যখন মানুষ একে একে ছবি আঁকতো, পাথরের উপরে ছবি আঁকতো, আমি নিজে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গেছি, যেই যুগে পাথরের উপরে ছবি আঁকতো, ওই যুগে আমি দেখেছি গলার মধ্যে শিকল লাগায়া, ঠিক যেভাবে পশুকে আমরা দড়ি দিয়ে টেনে নিয়ে যাই, এইভাবে করে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। ওইগুলোর চিত্র এখনো পাথরের উপরে অঙ্কিত। ইসলাম এসে ওই দাস দাসী প্রথাকে বিলুপ্ত করে দিয়েছে, দাস দাসীদের অধিকারও নিশ্চিত করেছে। ইসলাম অধিকার দিয়েছে, নোংরামি ইসলাম শেখায় নাই, ঠিক কিনা বলে? আমি কোন ধর্মকে খাটো করতে চাই না, এই জন্য তাদের ধর্মীয় কোন বক্তব্যকে কোট করতেছি না। এই পৃথিবীতে তারা মাত্র 120 কোটি, তাদের দেশ মাত্র অল্প কয়েকটা, 57টা দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ। গোটা দুনিয়ার ভিতরে মুসলমানরা ছড়ায় ছিটে আছে। বর্তমান সংখ্যায় 190 কোটি মুসলমান, ধরে করা আল্লাহু আকবার। এই জন্য এই মাহফিল থেকে পরিষ্কার ওই ভাইকে উত্তর দিতে চাই, আপনি কোরআনটা পড়েন, বেশি দিন দূরে যাওয়া লাগবে না। হিন্দুদের অনেক বড় বড় পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি তো ছোট পণ্ডিত, তেমন কিছু আপনি পড়েন নাই, পড়ে দেখেন, আপনিও দূরে থাকবেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। এবার